আসসালামু আলাইকুম। উৎসব.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা এখন দেখব একটি ডায়াগনস্টিকের মানে রিসিভড করবার পর পেশেন্টের স্যাম্পল কালেকশন আমরা কিভাবে সফটওয়্যারের মাধ্যমে বারকোড স্টিকার জেনারেট করে করব। তো আমরা এর জন্য যেটি করব সেটি হচ্ছে আমাদের ডায়াগনস্টিক মডিউলের মধ্যে স্যাম্পল কালেকশন যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করলেই দুটি অপশন পাবো। একটি হচ্ছে আমাদের স্যাম্পল কালেকশন আর একটা হচ্ছে স্যাম্পল কালেকশন লিস্ট। আমরা দুইটি মেনু থেকেই স্যাম্পল কালেকশন সফটওয়্যারের মাধ্যমে বারকোড স্টিকার জেনারেট করে সম্পূর্ণ করতে পারবো। যদি আমরা স্যাম্পল কালেকশন অপশনটি আছে, যে মেনুটি আছে, প্রথমে যে স্যাম্পল কালেকশন মেনুটি আছে এটার মাধ্যমে যদি করি তাহলে আমরা কি প্রসেসে করব সেটিও আমরা দেখব। যদি আমরা লিস্টের মাধ্যমে করি সেটিও দেখব। আমরা প্রথমে আগে লিস্টে যাই, অর্থাৎ একটি ডায়াগনস্টিকের রিসিপ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লিস্টে চলে আসবে স্যাম্পল কালেকশন বা ল্যাবের দেখতে পারবে যে এই রিসিপ্টটি হয়ে গেছে। এই রিসিপ্টটি স্যাম্পল কালেকশনের জন্য ওয়েট করছে বা কাউন্টার থেকে স্যাম্পল কালেকশনের জন্য কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমরা লিস্টে যদি যাই, লিস্টে দেখুন আমাদের একটি ডেট রেঞ্জ দেওয়ার অপশন আছে এবং স্ট্যাটাস হিসেবে আমরা যদি সবগুলো দেখতে চাই সেটাও দেখতে পাবো, যদি কোনগুলো শুধু পেন্ডিং আছে সেটা দেখতে পারবো, যেগুলো কালেক্টেড হয়েছে সেগুলো দেখতে পারবো। আমাদের এখানে লিস্টে দেখুন প্রথমে রিসিপ্ট নাম্বার থাকে, তারপর ডেট থাকে, নেম থাকে, এজ, জেন্ডার, টেস্টের নাম এবং তার স্ট্যাটাস কি, কালেক্টেড না পেন্ডিং। প্রথমটি দেখুন কালেক্ট হয়ে গিয়েছে, যে কারণে স্ট্যাটাসটি কালেক্টেড আছে। দ্বিতীয়টি কালেক্ট হয়নি, যে কারণে পেন্ডিং আছে। আমরা যদি এইখান থেকেই আমরা কালেকশন করবার, বারকোড জেনারেট করবার ফর্মে যেতে চাই তাহলে আমরা এই বাম পাশে যে ব্লু কালার আছে এখানে ক্লিক করলেই ফর্মে চলে যাবে। দেখুন আমরা ক্লিক করছি, বাস ফর্মে ডাটা চলে গেল এবং আমাদের স্ট্যাটাসগুলো কি, আমাদের এখানে দুইটা টেস্ট আছে, ইএসআর এবং সিবিসি, দুইটা স্টিকার জেনারেট হবে। দুইটা স্টিকারের জেনারেশনই এখানে পেন্ডিং আছে। তো আমরা যে দুইটা টিউব আছে, দুইটা টিউবের স্টিকারে যদি জেনারেট করতে চাই তাহলে কোনো সমস্যা নেই। যদি আমরা একটি করতে চাই আর একটি না করতে চাই তাহলে এখান থেকে আমরা আনটিক করে দিতে পারি। আবার একইভাবে আমরা যদি লিস্ট থেকে না গিয়ে আমাদের যে স্যাম্পল কালেকশনের যে মেনুটি আছে, আমরা যদি সেই স্যাম্পল কালেকশনের মেনুটিতে যাই, গিয়ে আমরা এখানে যদি আমাদের স্ক্যানার থাকে, বারকোড স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে এখানে আমরা রিসিপ্ট নাম্বারটি অটোমেটিক্যালি লোড করে নিতে পারি। আর যদি আমাদের স্ক্যানার না থাকে সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি আমরা রিসিপ্ট নাম্বারটি লিখে নিব। তো আমি 26 নাম্বারটি দিলাম, দেখেন 26 নাম্বারটি আমার কালেক্টেড হয়ে গিয়েছে। আমার ইনভয়েস নাম্বারটি ছিল 27টি আমার পেন্ডিং আছে। তো এখান থেকেও আমি ম্যানুয়ালি ইনভয়েস নাম্বার লিখে লোড করতে পারি, অথবা আমার যদি স্ক্যানার থাকে স্ক্যানারের মাধ্যমে আমি স্ক্যান করে নিতে পারি। ইনভয়েসটাকে স্ক্যান করলেই রিসিপ্ট নাম্বারটা অটোমেটিক্যালি এখানে ফিল আপ হয়ে যাবে। অথবা আমি স্যাম্পল কালেকশন লিস্ট থেকেও যেতে পারি, যেটা অলরেডি আপনাদেরকে আমি দেখিয়েছি। এখন জাস্ট আমি সেভ করে দিলেই আমার স্টিকার জেনারেট হয়ে যাবে এবং আমি প্রিন্ট করে টিউবের গায়ে লাগিয়ে দিতে পারবো। তো এই হলো আমাদের স্যাম্পল কালেকশনের প্রসেস। ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ।